হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠেই খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো। আমাদের গাছে মাশাআল্লাহ অনেকগুলো মালবেরি ধরছে। কিছু কিছু মালবেরি এখনো কাঁচা, কিন্তু কয়েকটা মালবেরি আছে যেগুলো কালো হয়ে গেছে, একদম পরিপূর্ণ পাকছে। যাই হোক, মাশাআল্লাহ রমজান আসার পর থেকে আমাদের গাছে প্রতিদিনই এরকম হাত ভর্তি মালবেরি আমরা নিই। এবার যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের বাবু আছে, তাই এই মালবেরিগুলো আমরা ওরই খাওয়াই। তারপর অনেকগুলো কাপড়-চোপড় ছিল। এগুলো ভিজাইছি ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য। এখানে আমি পর্দাও ভিজাইছিলাম। যেহেতু অনেকদিন হইছে পর্দাটা চেঞ্জ করা হয় নাই, তাই ভাবছি যে একটু ক্লিন করে রাখি। তাই এখানে আমি ১ ঘন্টার জন্য সেট করে রাখছি ওয়াশিং মেশিনে। তারপর বিকাল দিকে চিন্তা করলাম এখানে আমরা আমাদের রুমের যে কম্পিউটার ছিল ওটা ট্রান্সফার করে আমাদের সোফার রুমে আনবো। তাই এখানে টাইলসটা ক্লিন করতাছি। এখানে ময়লা জমে গেছিল, এমনি সচরাচর আমি হাত দিয়ে যে পরিষ্কার করতেছিলাম উঠতেছিল না, তাই এখানে একটু ভিক্সল দিছি। তারপর ম্যাজিকের মতো একদম সব ময়লা ক্লিন হয়ে গেছে। যাই হোক, এখানে আমরা কম্পিউটারে যে টেবিলটা ওটা ট্রান্সফার করছি। তারপর একে একে সবকিছু ট্রান্সফার করতেছিলাম। এই তো এটা ফাইনাল লুক। আসলে যেদিকে কম্পিউটারটা ছিল ওইখানে বসে কাজ করা যেতেছিল না, তাই এই রুমে না আনছে। তারপর ইফতারি করার পরে আমার ইচ্ছা করতেছিল একটু ঝাল ঝাল নুডলস খাওয়ার জন্য। ওই দিন স্বপ্ন থেকে আমি এই নুডলসটা আনছি। আজকে প্রথম ট্রাই করব। তো এখানে ৪টা প্যাকেট ছিল, তারপর তার ৪টা মশলাও ছিল। প্রথমে কুকারে আমি অল্প একটু তেল দিয়ে তারপর মশলাটা দিব। আসলে এটা একটা পুরোটাই এক্সপেরিমেন্টাল রান্না। আসলে আমি আমার মতো করে রান্না করতেছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখানে নুডলসের যে মশলার প্যাকেটটা ছিঁড়তে পারতেছিলাম না, তাই দাঁত দিয়ে ছিঁড়ছি। এখানে অনেক সময় লাগছে, তাই আমার তেলটা বেশি গরম হয়ে গেছিল। তবে দেওয়ার সাথে সাথে মশলাটা পুড়ে গেছে, যার কারণে আমার নুডলসের টেস্টটা তেমন ভালো আসে না। এই যে আপনারা দেখতে পারতেছেন অনেক ধোঁয়া উঠতেছে। তারপর আমি বুঝতেছিলাম না আমি কি করব। আসলে এখানে আমার পানি দেওয়া উচিত ছিল, আমি এখানে নুডলসটা দিছি। যাই হোক, পরে পানি অ্যাড করছি, ততক্ষণে আমার মশলা সব পুড়ে গেছে। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। এই তো এখন ঢাকনাটা সরিয়ে দেখবো যে নুডলসটা কেমন হয়েছে। আমার কাছে মনে হইলো আরেকটু সিদ্ধ করা বাকি আছে, তাই আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার নুডলসের ফাইনাল লুক। দেখতে যতটা মজা, আসলে খাইতে তেমন আমার কাছে ভালো লাগে নাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।